বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের সাথে বীজগণিতের সূচকের পার্ট ওয়ানে 1 থেকে 16 পর্যন্ত প্রশ্নের সলিউশন নিয়ে কথা বলবো। তো স্ক্রিনে তোমরা আমাদের বইয়ের সূচকের অধ্যায়ের 80টি প্রশ্ন কম্পোজ করা হয়েছে, যা বাংলাদেশে 25 সাল পর্যন্ত, স্পেশালি 71 সাল থেকে এই 80টি প্রশ্নই র্যান্ডমলি বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। যাই হোক, আমি সরাসরি সমাধান করে দিচ্ছি। আমাদের মেন পারপাস হলো প্রতিটা প্রশ্ন সমাধান করে দেওয়া, স্পেশালি খুব দুর্বল বা উইক ছাত্রদের কথা বিবেচনা করে। সো কোশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত তোমরা যদি একবার দেখো, প্রতিটা সংখ্যার উপরে পাওয়ার হিসেবে 0 রাখা আছে, দেখো। সো এই অঙ্ক সমাধানের জন্য আমাদের বইয়ের যে সলিউশন আছে, সেই সমাধানের সফট কপিটা একটু দেখো। 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের সমাধানের জন্য এই সূত্রটি আমাদেরকে জানতে হবে। কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত যদি শূন্য হয়, তাহলে ওই সংখ্যাটির মান হবে 1। উদাহরণস্বরূপ দেখো, আমি a⁻0 সমান 1, 10⁻0 ইকুয়াল টু 1, 8⁻0 ইকুয়াল টু 1, x⁻0 ইকুয়াল টু 1। খুব সংক্ষেপে বোঝা গেল যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হবে 1। কাজে স্বাভাবিকভাবেই আমি এবার মূল অঙ্কের সমাধান করে দিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1, তোমরা দেখতে পাচ্ছ এখানে x⁻0 ইকুয়াল টু হোয়াট। তো এইমাত্র যে সূত্র আমরা শিখলাম, সেখান থেকে আমরা জানতে পারলাম যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1। সো 1 শুড বি দ্য কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নের সলিউশন দেখো। 3x⁻0 ইকুয়াল টু হোয়াট। যে কোনো সংখ্যার পাওয়ার, বাংলায় শক্তি, ঘাত বা সূচক বলে, 0 হলে তার মান হবে 1 ইজ দ্য কারেক্ট আনসার। 3 নম্বর কোশ্চেন দেখো, স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ তোমরা। 10x² ইকুয়াল টু হোয়াট। যেমনটি বলছিলাম, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1। নাও কোশ্চেন নাম্বার 4, 60, এটি হলো কোশ্চেন নাম্বার 4। 64 গুণ 8⁻0। 64 গুণ 8⁻0, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1। তো 64 1 64। কোশ্চেন নাম্বার 5, 5x⁻0 সমান সমান হট। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান যদি 1 হয়, নিঃসন্দেহে এটি 1। এখন আমরা 6 নম্বর কোশ্চেনের সলিউশনটা দেখব। এবি বিলংস টু, আমি 6-এর ব্যাখ্যাটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো ভাষাটা কি বোঝানো হয়েছে বেসিক্যালি। এটার ব্যাখ্যাটা হলো, এ বি বিলংস টু রিয়েল নাম্বার, মানে এ এবং বি বাস্তব সংখ্যা দাবিদার বা বাস্তব সংখ্যা অধিকারী। আরো সহজ করে, এ এবং বি এর মান হলো বাস্তব সংখ্যা। শর্ত থাকে যে এ ইজ নট জিরো, এর মানটা 0 হতে পারবে না। আবার বি ইজ নট জিরো, বির মানও 0 হতে পারবে না। তার মানে 0 ব্যতীত যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, তার মান হবে 1। সো 6 নম্বর, এ বাস্তব সংখ্যা এবং বি বাস্তব সংখ্যা, 0 হতে পারবে না, কারণ আমরা জানি 0-এর উপরে 0 হলে নট ডিফাইন্ড, উত্তরটা হতো অসংজ্ঞায়িত। কিন্তু a⁻0 মানে 1, আবার b⁻0 মানে 1। সো 1 আর 1, 2 ইজ দ্য কারেক্ট আনসার। সো আশা করি সূচকের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের জন্য তোমরা এতটুকু শুধু বুঝতে পারছো। আমাদের বইয়ের আনসার স্ক্রিপ্ট স্পষ্টভাবে বলা হয়েছে, 1 থেকে 6-এর একটাই ফর্মুলা, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হবে 1। কাজে 1 থেকে 6 পর্যন্ত প্রতিটা প্রশ্নের উত্তরই অলমোস্ট 1। নাও কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা সলিউশনের জন্য আমাদের বইয়ের যখন যে ফর্মুলাটা দরকার, আমি স্পষ্ট করে সেটি লিখে দিয়েছি আনসার স্ক্রিপ্টে। 7 থেকে 16 পর্যন্ত সলিউশন করার জন্য সূত্র হিসেবে তোমাদেরকে জানতে হবে
ফর্মুলা হিসেবে রুট, আমরা যেটাকে স্কোয়ার রুট বলে থাকি, স্কোয়ার রুট বা বর্গমূল ক্যালকুলেশন করার নিয়ম জানতে হবে। একটু দেখে নাও, শুধু স্কোয়ার রুট এই শব্দটার অর্থ হলো পাওয়ার হাফ। যেমন দেখো এখানে 6 স্কোয়ার রুট মানে 6 টু দি পাওয়ার হাফ আমি লিখে রেখেছি অনুশীলন। আবার যদি কিউবিক রুট 3 হয়, এর অর্থ হলো পাওয়ার 1/3। আবার স্কোয়ার রুটের মধ্যে যদি 4 থাকে, তার অর্থ হলো পাওয়ার 1/4। আমি তোমাদেরকে একটু হোয়াইট বোর্ডে দেখাই। বলছিলাম 7 থেকে 16 পর্যন্ত সলিউশন করার জন্য স্কোয়ার রুট কিভাবে ক্যালকুলেট করতে হয় সে বিষয়ে স্বচ্ছ বা সূক্ষ্ম ধারণা থাকতে হবে। শুধু স্কোয়ার রুট এর অর্থ হলো পাওয়ার হাফ। সাপোজ আমাকে বলা হলো 3 স্কোয়ার রুট, অর্থ কি 3 টু দি পাওয়ার হাফ। কিন্তু এর ভিতরে যদি একটি 3 থাকতো, কিউবিক রুট 3, সাপোজ 4 কিউবিক রুট 3, 4 4 কিউবিক রুট 3 মানে 1/3। কিন্তু আমাকে এইভাবে লেখা হলো, এখানে 6 আছে, এখানে স্কোয়ার রুট 4 আছে। 6 মানে 6, স্কোয়ার রুট 4 মানে 1/4। খুব সংক্ষেপে বোঝা গেল, ভিতরে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, 3 থাকলে 1/3। আর শুধু স্কোয়ার রুট মানে হলো হাফ, কিছু নেই মানে এখানে 2 আছে। নাও কোশ্চেন নাম্বার 7। স্কোয়ার রুট 3 গুণ স্কোয়ার রুট 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হট। মনে রাখতে হবে, যদি গুণ আকারে থাকে তাহলে এই যে পাওয়ারটা তোমরা দেখছো, যতগুলো সংখ্যা আছে প্রত্যেকেই এই পাওয়ারটা পাবে, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে বরাদ্দ দেওয়াটা ওয়াইজ ডিসিশন। উদাহরণস্বরূপ আমি স্কোয়ার রুট 3 তাকেও 4টা আলাদা করে লিখে দিচ্ছি এবং এটাকেও আলাদা করে দিলাম। এবার দেখো আমি স্কোয়ার রুট ক্যালকুলেশন করছি। 3 স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, আর যে 4 আছে পাওয়ারে পাওয়ারে পাশাপাশি বসে স্বাভাবিক গুণ হয়, এই মাঝের গুণ চিহ্নটাই বড় করে লিখলাম। 5 স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ গুণ এই যে 4 আছে পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। নাও 2 1 কে 2, 2 2 × 4, দেখো কেটে দিচ্ছি, 2 1 কে 2, 2 2 × 4। সো 3-র পাওয়ার হলো 2, 2 1 কে 2, 2 2 × 4। 5-এরও পাওয়ার হলো 2, 3 3 কে 9, 5 5 25। 3 2 বার গুণ করো, 5 2 বার গুণ করো, 9 25, 225। দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানেই, যেহেতু তোমরা লার্নার, যদিও বাংলাদেশে যে প্রশ্নগুলো পড়েছে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এই প্রশ্নই যদি একটু ভিন্নভাবে আসে, আমি এখানে তোমাদের শেখানোর সুবিধার্থে 7-এর বলে আরেকটু অঙ্ক শিখিয়ে দিচ্ছি। যদি এমন একটি প্রশ্ন পড়তো, স্কোয়ার রুট 4 প্লাস স্কোয়ার রুট 4 টু দি পাওয়ার কিউবিক রুট 3 অথবা 4, তুমি কিন্তু এখানে যেমন পাওয়ার 4টা দুইজনকেই বরাদ্দ দিতে পারছো, প্লাস আকারে থাকলে তা কিন্তু কখনোই পারবে না, রিমেম্বার। তাহলে ভিতরে প্লাস মাইনাস থাকলে পাওয়ারটা আলাদা করে বরাদ্দ দেওয়া যায় না। তাহলে তখন কি করবে? তখন হয় a+b² সূত্র অ্যাপ্লাই করবে, অথবা আরেকটু ওয়াইজ ডিসিশন হলো, একই সংখ্যা যদি থাকে, এবং থাকলে এভাবেই থাকবে ইনশাল্লাহ, স্কোয়ার রুট 4 একবার আর একবার 2 বার আছে, সো 2 বার স্কোয়ার রুট 4 আছে। এবার তো মাঝে গুণ চিহ্ন আছে, কাজেই 2-এর উপরেও পাওয়ার 4 লিখে দিলাম, স্কোয়ার রুট 4-এর উপরেও পাওয়ার 4। এখন গুণ আছে, সেপারেট করে দিলাম। 2 4 বার গুণ করলে হবে 16 গুণ 4, স্কোয়ার রুট মানে হাফ, আর এখানে 4 আছে, 16 গুণ, এটাও সারি সারি 16, 16 16 256 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে এটি জাস্ট আমি এক্সটেনশন দেখালাম, যদি তোমাদের জীবদ্দশায় কখনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ফেস করো। নাও কোশ্চেন নাম্বার 8-এ চলে যাচ্ছে আমরা, আমাদের বইয়ের 8 নাম্বার প্রশ্ন দেখো। ওকে,
আমার বিশ্বাস স্ক্রিনে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ। √2 / 6 + 2। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এই অঙ্কটা সমাধানের জন্য একটি সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদেরকে শেখাবো। তবে তার আগে, দীর্ঘ 15 বছর ম্যাথই পড়াচ্ছি, সো একটু অভিজ্ঞতা হয়েছে। ম্যাথমেটিক্সের ভাষা হলো সাধারণত নিচে, ভগ্নাংশের নিচে কখনো স্কোয়ার রুট রাখতে হয় না। সো সেই স্কোয়ার রুট ভ্যানিশ করার নিয়মটা হলো, এখানে আছে √6 + 2, উভয় পক্ষকে উপরে এবং নিচে √6 - 2 দ্বারা গুণ করে এই স্কোয়ার রুটটা 6টা ভ্যানিশ করে ফেলবো, এই স্কোয়ার রুটটা। একইভাবে এখানে যদি √6 - 2 থাকতো, উভয় পক্ষকে √6 + 2 দ্বারা গুণ করতাম। সংক্ষেপে বোঝা গেল, প্লাস থাকলে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করবে। মেন পারপাস হলো এই নিচের স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করা। সো উপরে 2 গুণ √6, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, √6 - 2। +2 ছিল লিখলাম, এবং উভয় পক্ষকে গুণ করেছি √6 - 2। এটা কেন করতে হয়? বিকজ প্লাস থাকলে মাইনাস আসবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। তাহলে একটি সূত্রের অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো, সেই সূত্রটার নাম হলো a² - b²। আমি শুরুতেই এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, দেখো একটু এখানে খেয়াল করো। √2 গুণ √6। স্বাভাবিকভাবে এটার উপরেও রুট আছে, এটার উপরেও আছে, 6 × 2 = 12, আমি একবারে এভাবে লিখতে পারি। সো এই দেখো আমি লিখে দিচ্ছি √12। আবার √2-র সাথে এই 2ও গুণ হবে, -2 √2। এই দুইয়ের সাথে এটা গুণ করে দেবে। এবার নিচে দেখো, এটা একটি সূত্রটা হলো a² - b²। উপরে খেয়াল করো, 12কে তো আর আমরা স্কোয়ার রুট করতে পারি না। সো এমন সংখ্যা যদি আমাদের লাইফে কখনো আসে যার বর্গমূল আমরা করতে পারি না, ওই সংখ্যাটাকে ভেঙে ফেলতে হবে এমন ভাবে যার বর্গমূল আমি পারি। উদাহরণস্বরূপ, আমি যদি এটাকে 3 × 4 = 12 করতাম, তাহলে 4 টাকার বর্গমূল কিন্তু আমরা করতে পারি, 2 × 2 = 4। এছাড়া 6 × 2 = 12 করলে 6-এর বর্গমূল আমরা পারি না, 2-এর বর্গমূল পারি না। সো একটা গুলো এখানে আছে, 3 × 4 = 12, 3 × 4 -2 √2। 3 × 4 = 12 করেছে। এখানে দেখো, এটার সাথে স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে যায়, তোমরা জানো এখানে 6 -2 × 2 = 4। আর একবার একটু দেখো, √3 এর ক্যালকুলেশন করা যায় না, রেখে দিলাম। কিন্তু 4 টাকার বর্গমূল করলে হবে 2 টাকা। সো √3 গুণ 2 -2 √2। ওকে, 2 √2। নিচে আছে 6 থেকে 4 বাদ দিলে 2 হবে। এবার এই উভয় ক্ষেত্র থেকে দেখো, এখানে এবং এই পাশের মধ্যে কমন আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 2 টাকে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে √3 -√2। নিচে আছে 2, 2 আর 2 কেটে দিলাম, সো উত্তর হলো √3 -√2। এই প্রশ্নটায় গত প্রাইমারিতে এসেছে। তাহলে এখানে ক্যালকুলেশনের জন্য আমাদেরকে বেসিক্যালি আমরা কিছু মৌলিক কথা বলেছি। এই রেকর্ডিং না দেখে, শুধু বইয়ের সলিউশন দেখে তুমি কখনোই বেসিক ইমপ্রুভ করতে পারবে না। বিকজ কেন আমাকে এটা যোজন বিয়োজন করতে হলো বা গুণ করতে হলো, সো এই যে ভাষা শুনতে হবে এবং ম্যাথমেটিক্সের উপরে কমান্ড বিল্ড আপ করতে হবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 9। স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ আশা করি। 9 নম্বর প্রশ্নটা 33 BCS এবং 12তম শিক্ষক নিবন্ধনে পড়েছে, আমরা দেখেছি। কোশ্চেন নাম্বার 9। কিউবিক, দেখো স্কোয়ার রুট এখানে ভিতরে 3 আছে, আই মিন √3। এখানেও √3 আছে, তারপরে আছে a⁴ কিন্তু দেখো এই পাওয়ারটা উভয়ের উপরে আছে। এই ধরনের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে
খুব সহজ সমাধান হলো a⁻³ যেটা আছে আমরা লিখে নিলাম। ভালো করে দেখো, শুধু কিউবিক রুট 3 অর্থ কি? নিশ্চয়ই তোমরা জানো এটার অর্থ 1/3। আবার এর উপরে আরেকটি পাওয়ার আছে, এটাও কিউবিক রুট 3, এটার অর্থ কি 1/3। সো আমি প্রথমে ক্যালকুলেশন করলাম। প্রথমটার অর্থ 1/3, এটার অর্থও পাওয়ার 1/3। সো অনেকে একটা একটা করে ক্যালকুলেশন করে। দেখো এখানে যদি আরো থাকতো আমি লিখতেই থাকতাম এভাবে, পাওয়ার 1/3, পাওয়ার 1/3। সো আশা করি প্রথম কিউবিক রুট 3 1/3, দ্বিতীয় কিউবিক রুট 3 1/3। এই থ্রি আর এই থ্রিটা কেটে দিলে a⁻1, নিচে আছে 3। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি সহজে বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 10-এর সমাধান আমরা এখন করব। থ্রি এর পাওয়ারও আছে কিউবিক রুট 3 গুণ 4⁻³ আগেই বলেছিলাম যদি গুণ আকারে থাকে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা উভয়কে ভাগ করে দিতে পারবে, বরাদ্দ দিয়ে দিতে পারবে। সো 6 গুণ 6, আমি 6 দুইজনকেই বরাদ্দ দিয়ে দিলাম। নাও 3, কিউবিক রুট 3 অর্থ হলো পাওয়ার 1/3, আর এই যে 6 আছে পাওয়ারে পাওয়ারে পাশাপাশি বসে স্বাভাবিক গুণ হয়, মনে রাখতে হবে গুণ। 4 এই কিউবিক রুট 3 মানে 1/3 গুণ 6। নাও 3 একে 3, 3 দুগুণে 6, সো এখানে থাকে 3 এর পাওয়ার 2 গুণ 3 একে 3, 3 দুগুণে 6, 4-এরও পাওয়ার 2, 3 3-9, 4 4-16। সো 9 16 কত হবে? 6 9 54 4। কোশ্চেন নাম্বার 10 করছি আমরা মেবি। 9 16 144 হবে গুণফল। সো 10-এর গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্ক্রিনে দেখো 10-এর গ 144। নাও কোশ্চেন নাম্বার 11 এর সমাধান করব আমরা। 11 নম্বর। 27 625 প্লাস স্কোয়ার রুট 4 প্লাস 1⁻0 ইকুয়াল টু হোয়াট? এটি হলো আমাদের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 11 আমাদের বই তো তোমাদের সামনে আছে আশা করছি আমি। সো বইয়ের এই প্রশ্নটা সলিউশনের ক্ষেত্রে দেখো, সূচকের ক্ষেত্রে এই ধরনের সংখ্যা ভাঙানোর টেকনিকটা কি দেখো। যেহেতু এখানে 3 আছে, তার মানে পাওয়ার 1/3 যেহেতু হবে, সো 27 এমন ভাবে ভাঙাতে হবে ভিতরে কি হবে তা তোমার জানার দরকার নেই, পাওয়ারে অবশ্যই 3 হবে। কারণ মেন পারপাস হলো এই 3 অর্থ হলো অর্থ হলো 1/3, নিশ্চয় কাটাকাটি যাবে বিধায় অঙ্কটা এইভাবে দেওয়া থাকে। সো 27 কোন সংখ্যা গুণ 3 বার গুণ করলে 27 হয়? লসাগু করে নিতে পারো। আর আমরা সবাই তো জানি 3 3 বার গুণ করলে 3 3 9, 3 9 27 প্লাস 625টাকে আমি এমন ভাবে ভাঙাতে চাই এখানে কি হবে তা নিয়ে আমি নট কনসার্ন, কিন্তু আমি শিওর যেহেতু এখানে 4 আছে এখানে 4 আসতে হবে। গুণ ওই স্কোয়ার রুট 4 অর্থ হলো 1/4। তাহলে এখন কোন সংখ্যাটাকে 4 বার গুণ করলে 625 হয়? তোমরা লসাগু করো। আর আমি জানি এটি যে 5 2 বার গুণ করলে 5 5 25, আর 4 বার করলে 25 25 625 প্লাস এই স্কোয়ার রুট 4 মানে তো 2 2 4, আর 1-এর পাওয়ার 0। 1 নম্বর অঙ্কে সেখানে হয়েছে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। নাও 3 3 কেটে দিলাম, এখানে থাকে অনলি 3, প্লাস 4 4 কেটে দিলাম, এখানে অনলি 5, প্লাস 2 প্লাস 1। 5 আর 3 8 আর 2 10 আর 1 11। আশা করি সবাই স্মুথলি বুঝতে পারছো। এবং একটা লার্নিং কিন্তু এখানে আছে। লার্নিংটা কি? সূচকের অঙ্ক আমরা কিভাবে ভাঙাতে হবে
এটি এই পাওয়ারটাই আমাকে বলে দিবে। সো দেখতে থাকো 80টি অঙ্কের সমাধান, আশা করি খুব সহজে বুঝতে পারবে। ওকে, এটি ছিল কোশ্চেন নাম্বার 11। নাও কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোশ্চেনের একটা দেখো। √3 নিচে একটু আগেই বলছিলাম এই ধরনের অঙ্ক সমাধানের টেকনিকটা কি। তোমরা যারা কোশ্চেন নাম্বার 8-এর সমাধান দেখেছো সেখানে আমি শিখিয়েছি ম্যাথমেটিক্সের ভাষা হলো ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কখনো স্কোয়ার রুট রাখতে নেই। সেটি ভ্যানিশ করার নিয়ম। যদি নিচে প্লাস আকারে থাকে উভয় পক্ষকে সেম জিনিস মাইনাস দ্বারা গুণ করতে হবে। উদাহরণস্বরূপ √6 প্লাস √3 আছে, উভয় পক্ষকে √6 মাইনাস √3 দ্বারা গুণ করতে হবে। প্লাস থাকলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস প্লাস দ্বারা। কিন্তু কেন? এর কারণ হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মাধ্যমে স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করে দেওয়া। তো বুঝতেই পারছো যে উভয় পক্ষকে আমি কি দ্বারা গুণ করেছি। পুরো হোয়াইট বোর্ডটা দেখো। 12 নম্বর কোশ্চেন। একটু আগে যেমনটি বলছিলাম, এই 3 আর এই 6 যদি আমি গুণ করি, 3 6 18, একবারে আমি লিখে দিচ্ছি 3 6 18 মাইনাস √3 একবার আর একবার, এখানেও কিন্তু 3 3 9, আমি লিখে দিচ্ছি 3 3 9। 3 আর 3 গুণ করলে 9, উভয়ের উপর স্কোয়ার রুট আছে। নিচে দেখো a+b × a−b, এটি একটি সূত্রে পড়েছে। সূত্রটা হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরের ক্যালকুলেশন দেখো, যেমনটা বলছিলাম 18কে তো তোমরা কেউ বর্গমূল করতে পারো না। তোমরা পারো 2 2 × 4, 3 3 9, 4 4 16, 5 5 25। যেহেতু 18 পারি না, মনে রাখতে হবে যার বর্গমূল আমরা পারি না সেই সংখ্যাটাকে এমন ভাবে ভেঙে ফেলবো যার বর্গমূল আমি পারি। যেমন আমি যদি 18কে 9 2 × 18 করি, তাহলে স্বাভাবিকভাবেই 9-এর বর্গমূলটা তো আমি পারি। 9 2 × 18 যা আছে তাই লিখলাম, মাইনাস 9 টাকার বর্গমূল কিন্তু 3 টাকা। নিচে স্কোয়ার রুটের সাথে স্কোয়ার কেটে গেলে 6, এটার সাথে এটা কেটে থাকে 3। তোমরা জানো স্কোয়ারের সাথে স্কোয়ার রুটটা কেটে যায়। কিভাবে কাটে? এটা পাওয়ার হাফ হয়ে গেলে 2 2 কেটে যায়। সো এখন দেখো 9 টাকার বর্গমূল কিন্তু 3 টাকা। 9টাকে স্কোয়ার রুট করেছে 3, আর 2 টাকার বর্গমূল জানি না বিধায় রেখে দিলাম, মাইনাস এখানেও আছে 3। নিচে 6 থেকে 3 বাদ দিলে এখানেও 3। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখানে খেয়াল করো 9 টাকার বর্গমূল 3 টাকা, আর 2 টাকার বর্গমূল সম্ভব নয় বিধায় বর্গমূল সাইন দিয়ে রেখে দিয়েছি। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি। 3 যদি কমন নেওয়া হয়, √2 থাকে, মাইনাস এপাশে কিছুই থাকে না, মানে গুণ ভাগের ক্ষেত্রে 1 থাকে। √2 - 1, নিচে আছে 3। সো 3 এবং 3 কেটে যাচ্ছে। তাহলে কারেক্ট উত্তর হলো √2 - 1। দেখে আসে আমাদের উত্তরটা। কোশ্চেন নাম্বার 12। এই দেখো 12 নম্বরের খ ইজ দ্য কারেক্ট আনসার, √2 - 1। নিঃসন্দেহে প্রতিটা অঙ্ক, 5,000 অঙ্ক বাংলাদেশে 71 সাল থেকে এ পর্যন্ত এসেছে। 5,000 অঙ্কই আমরা বইয়ে ধারাবাহিকভাবে রেকর্ডিং করে কিউআর কোড দিয়ে দিয়েছি। সো অবশ্যই সলিউশন তো অন্যান্য বইয়েও আছে আমাদের মতো। তোমরা যেটি করবে, অবশ্যই আগে রেকর্ডিংটা দেখে নিতে হবে ফর বেটার লার্নিং পারপাস। আসো পার্ট 1-এ কোশ্চেন নাম্বার 13-এর সলিউশন দেখি। 13 নম্বর প্রশ্ন। 7 স্কোয়ারটা ভিতরে আছে, গুণ √3 7, নিচে √7। একটা জিনিস ভালো লাগছে যে অঙ্কটা সবগুলোতে 7 আছে, এটা একটা ভালো দিক সূচকের ক্ষেত্রে। যাই হোক, তো উপরে 7, পাওয়ারে 2 আছে রাখলাম,
আর এই কিউবিক রুট থ্রি অর্থ হলো তোমরা জানো 1/3, পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। 2 ইন্টু, কোনো সাইন দিই নেই মানে এখানে গুণ চিহ্ন, 2 গুণ 1/3 গুণ 7 টু দি পাওয়ার 1/3, নিচেই 7 টু দি পাওয়ার স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ। কোথায় শেখানো হয়েছে? 7 নাম্বার কোশ্চেনের শুরুতেই আমাদের বইয়ে 7 নাম্বারের উপরে লেখাই আছে স্পষ্ট করে স্কোয়ার রুট কিভাবে ভাঙাতে হয়। এবার সূচকের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকেই একটা সূত্র জানি যে সূচকের ক্ষেত্রে বেজ যদি মিলে যায়, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। তোমরা ইচ্ছা করলে দেখো, এখানেও বেজ 7, এখানেও 7, এখানেও 7। তো অনেকগুলো বেজ মিলে আমরা একটা বেজ 7 লিখে নিলাম। যেটা গুণ আছে পাওয়ারটা যোগ করে দিব। এখানে কিন্তু 2 1 2/3 আছে, গুণের কারণে প্লাস 1/3। আর এই যে 7 বা টু দি পাওয়ার 1/2, এটা ভাগ আকারে আছে, ভাগের কারণে এটা বিয়োগ হয়ে গেল 1/2। 7, 3 3 আর 2 এর লসাগু হলো 3 2 6। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 2 4, 3 2 6, 3। 7 টু দি পাওয়ার 4 আর 2 6 থেকে 3 বাদ দিলে 3/6। 7 টু দি পাওয়ার 3 1 3, 3 2 6, হাফ। কাটাকাটি করো, 3 1 3, 3 2 6, 1/2। দেখো, 7 টু দি পাওয়ার 1/2 যদি অপশানে থাকতো, এটা উত্তর যদি না থাকে, আমরা জানি হাফ মানে হলো স্কোয়ার রুট 7, এর আর এক নাম হলো 7 টু দি পাওয়ার হাফ। সো কোশ্চেন নাম্বার 13, ঘ, স্কোয়ার রুট 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7-এর পাওয়ার হাফ, হাফ মানে স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, ভাইস ভার্সা। না, কোশ্চেন নাম্বার 14, খুব সহজ প্রশ্ন। দেখো, উপরে 6 আছে, 3 শুধু স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, আর 6 পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়। 2 1 2, 3 2 6, 3-এর পাওয়ারও 3, 3 3বার গুণ করলে 27 হয়। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসো 15 নাম্বার। স্কোয়ার টু পাওয়ার আছে 8, স্কোয়ার রুট মানে হাফ, আর 8 তো আছেই। সো 2 1 2, 4 2 8, 2 4বার গুণ করলে 16 হয়। দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 16, 16 নাম্বার। স্কোয়ার রুট 2 টু দি পাওয়ার 8 গুণ, আশা করি অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, 2 কিউবিক রুট 3 তার পাওয়ার উপরে আছে 9। এই হলো 16 নাম্বার কোশ্চেন। লুক অ্যাট দ্য সলিউশন। 2 স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, 8 পাওয়ারে পরে স্বাভাবিক গুণ, এই গুণ চিহ্নটা লিখলাম। 2 টু দি পাওয়ার কিউবিক রুট 3 মানে 1/3, 9। 2 1 2, 4 2 8, সো 2 টু দি পাওয়ার 4 গুণ 3 1 3, 3 3 9, 2 টু দি পাওয়ার 3। 2 4বার গুণ করলে হয় 16, 2 3বার গুণ করলে হয় 8। 6 8 48-এর 8, হাতে 4, 8 1 8 4 12, 128। তাহলে এই ছিল আমাদের সূচকের আমাদের বইয়ের প্রথম 16টি প্রশ্ন। আশা করি তোমরা খুব স্মুথলি 16টি অঙ্ক বুঝতে পারছো। এভাবে ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ে, কোন অধ্যায়ে 100 200 300 500 পর্যন্ত অঙ্ক রয়েছে আমাদের একটি অধ্যায়ে। সব থেকে ওয়াইজ ডিসিশন, আমাদের পারপাসটা তখনই আমি সফল হব যদি তোমরা আমাদের বইয়ের সলিউশন দেখে, তো বোঝা যাবে নিঃসন্দেহে, বাট ওয়াইজ ডিসিশন হলো প্রতিটি অঙ্ক করার সময় আমরা অনেক বেসিক বিষয় নিয়ে কথা বলে থাকি। সো যারা দুর্বল স্টুডেন্ট ম্যাথমেটিক্সে, যারা দুর্বল ভাবছো নিজেদেরকে, আগে একবার রেকর্ডিংটা দেখে নাও, তারপরে বই দেখে সলিউশন করতে যাও। যখন না পারবে আমাদের বইয়ের সমাধান দেখে নেবে। তাহলে আমি বিশ্বাস করি নিঃসন্দেহে আমাদের মেন পারপাস যেটি, সেটি আমি সফল হতে পারবো। তো দিস ইজ অল ফর টু।